সালামু আলাইকুম। আপনাকে বলছি, আপনি এখন অনেক বড় সিনিয়র, আপনার under বিশাল বড় টিম, এবং এট দ্য সেম টাইম আপনি আপনার সিনিয়রকে মোটামুটি কনভিন্স করে রেখেছেন, ম্যানেজ করে রেখেছেন। সো আপনি আপনার টিমমেটের সাথে কেমন ভাবে ব্যবহার করছেন, সেটার আসলে খুব একটা রিফ্লেকশন আপনার উপরে পড়ে না। যেহেতু রিফ্লেকশন পড়ে না, যার কারণে আপনি অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছেন, এবং ব্যাপারটা আপনি নোটিস করার আগেই হয়ে যাচ্ছে, আপনি নোটিস করতে পারছেন না। এটা রিফ্লেকশনটা আপনার টিমমেটরা বুঝতে পারছে। ভুলে যাবেন না, আপনিও কিন্তু এক সময় আপনার টিমমেটের মতোই জুনিয়র পজিশনে ছিলেন, সেখান থেকে একটা একটা স্টেপ করে উপরে গিয়েছেন। তারা হয়তোবা আপনার মতো স্মার্ট না, এট দ্য সেম টাইম ব্যাপারটা এরকম হতে পারে যে তারা আপনার সাথে অনেক বেশি স্মার্ট। ইটস জাস্ট দ্যাট আপনি ভুলে গেছেন আপনি কতটা ডাম ওই সময়টাতে। জাস্ট বিকজ আপনি একটা সিনিয়র পজিশন হোল্ড করছেন এবং আপনি পারেন, তার মানে এই না যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন। বি রেসপেক্টফুল। সে তার ওই পজিশনটা আর্ন করে নিয়েছে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের চাইতে লো হবে, এটাই স্বাভাবিক। এই জন্যই সে জুনিয়র পজিশনে, আপনি সিনিয়র পজিশনে। না বুঝলে ধৈর্য সহকারে দ্বিতীয়বার বুঝিয়ে বলার চেষ্টা করুন, তৃতীয়বার বুঝিয়ে বলার চেষ্টা করুন। তাতেও যদি কাজ না হয়, তার এবং আপনার মাঝখানে সিনিয়র কাউকে ইনভলভ করুন, যার থ্রুতে আপনি মেসেজগুলো কনভে করতে পারবেন। there are lot many ways যার মাধ্যমে আপনি এই খারাপ ব্যবহারের ব্যাপারটাকে ওভারলুক করতে পারবেন। ইটস জাস্ট দ্যাট ইউ নিড টু হ্যাভ দ্য ইন্টেনশন। আপনি নিজে তাকে রেসপেক্ট যদি দেন, সে আপনাকে রেসপেক্ট ব্যাক করবে। আদারওয়াইজ হি উইল অ্যাক্ট অ্যাজ ইফ সে আপনাকে অনার করছে, পিঠ ঘুরানোর সাথে সাথে আপনাকে গালি দেবে। ডোন্ট ডু দিস।